হাই গাইস, আবার কোনো নিউ ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকের রেসিপি হচ্ছে ক্যাপসিকাম। তো এই দেখো পেঁয়াজটা ভাজি হচ্ছে আর এই দিকে দেখো ভাত হচ্ছে। ভাতটা বসিয়েছি, অনেকক্ষণ হয়ে গেছে, ফুটে গেছে। তো গাইস, তোমাদেরকে একটা কথা বলি, আমার যদি সুমিকান চ্যানেলে তোমরা নতুন হয়ে থাকো তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্টে জানাও ভিডিওটা কেমন লেগেছে। ছোটোখাটো একটা রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর কমেন্টে জানাবেন অবশ্যই ভিডিওগুলো কেমন লাগছে। তো গাইস দেখো, এখন পেঁয়াজটা একটু লাল হয়েছে, তো আর একটু লাল হবে, তারপরে যে ক্যাপসিকাম রাখা আছে তো ক্যাপসিকামটা দিয়ে দেবো। তো গাইস দেখো, এই যে ক্যাপসিকাম আর এই যে পেঁয়াজটা ভালো একটু লাল হয়ে গেছে। তো গাইস, আমাদেরকে সবাইকে একটা কথা বলি, যেহেতু অনেকে আমার ভিডিওকে সাপোর্ট করছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আমাকে অনেক অনেক সাপোর্ট করার জন্য। আশা করি তোমরা সাপোর্ট করলে আবার ভালো ভালো কোনো নিউ ব্লগ নিয়ে আসবো। তো গাইস, এখন ভিডিওটা দেখো। যেহেতু আমি ডেলি ব্লগ দিচ্ছি না, আশা করি এবার থেকে ডেলি ব্লগ আনার চেষ্টা করব। তো দেখো পেঁয়াজটা লাল হচ্ছে, এদিকে আমার আলু ছানার জন্যে পেঁয়াজ আর ঝাল ভাজা আছে। যেহেতু পেঁয়াজটা অনেকটা লাল হয়ে গেছে, এখন ঝাল দিতে হবে, তো এখন ঝালটা দিয়ে দিয়েছি। এবারে ক্যাপসিকামটাও দিয়ে দেবো, হালকা আর একটু নেড়ে নিয়েই ক্যাপসিকামটা দিয়ে দেবো পেঁয়াজ ঝালের উপরে, মানে তেলের উপরে পেঁয়াজ ঝালের উপরে ক্যাপসিকামটা দিয়ে দিলাম এবারে। আর ক্যাপসিকামটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব, যাতে পেঁয়াজ আর ঝালটার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে একটু তেল লাগবে সব ক্যাপসিকামগুলোয়, সেইভাবে একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পরে সমস্ত মশলাগুলো দেব। তো গাইস দেখো, ভালোভাবে এখন নেড়ে নিয়েছি, এবারে আর একটু নেড়ে নিয়ে তারপরে একটু মশলাগুলো সব দেবো। আর দেখো মশলাগুলো রাখা আছে, যে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো। আর এই যে প্রথমে নুন দিলাম, এবারে জিরের গুঁড়ো দেব, তারপরে একটু হলুদ গুঁড়ো দেব, পরিমাণ মতো হলুদ গুঁড়ো দেব, তারপরে একটু লঙ্কার গুঁড়ো দেবো, বেশি নয়, 4-5 রকম জিনিস দিলেই, আর একটু তেল আর পেঁয়াজ ঝাল দিলেই ছোটোখাটো একটা ক্যাপসিকাম রেসিপি তৈরি হয়ে যাবে। তো দেখো, এখন লাস্টে লঙ্কা গুঁড়ো আর ধনের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে নিলাম, যাতে মশলাগুলো ভালো করে ক্যাপসিকামের গায়ে লেগে যায়। তো দেখো, ভালো করে নেড়ে নেওয়ার পর সামান্য একটু জল দেব, অল্প পরিমাণ জল দেব, যেন ভালোভাবে একটু হালকা সেদ্ধ হয়ে যায়। তো গাইস দেখো, মশলা দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে নেওয়ার পরে দেখো কত সুন্দর লাগছে এটা। আর একটু গলে গেলে আরও খুব ভালো লাগবে। তো গাইস দেখো, এবারে একটু পানি দিয়ে দেবো একটু নেড়ে। তো দেখো অনেকটা তেল তেল ভাব আছে, তো এখন পানি দিয়ে দিচ্ছি, অল্প একটু পরিমাণ পানি দেবো। পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেওয়ার পর ঢাকা দিয়ে দেবো, যেহেতু একটু পানিটা হালকা হালকা ফুটবে, তারপরে আবার একবার নাড়বো। তো এখন এই যে নেড়ে দিলাম, নেড়ে দেওয়ার পর এবার একটু বন্ধ করে দেবো, হ্যাঁ চাপা দিয়ে দেবো। তো একটু পরে আবার আগলা করে একটু ভালোভাবে নেড়ে দেবো। এই যে 5 মিনিট পর আবার নাড়ছি। তো দেখো এখন অনেকটাই ফুটে গেছে, আর একটু পানিটা একটু মরে গেছে ক্যাপসিকাম, আর হালকা হালকা একটু ক্যাপসিকাম গলে গলে গেছে। তো গাইস আবার একটু মুড়ে দেবো, যতক্ষণ না পুরো পানিটা মরছে। তো এখন দেখো তেল তেল ভাব অনেকটা এসে গেছে, অনেকটা পানিটা সবটাই প্রায় মরে গেছে, হালকা একটু একটু আছে। নেড়ে চেড়ে নেবো। দেখো অনেকটা তেল তেল, খুব সুন্দর লাগছে দেখতে, আর খেতেও খুব সুন্দর লাগবে। অবশ্যই তোমরা এই রেসিপিটা ট্রাই করো ক্যাপসিকাম দিয়ে, আশা করি তোমাদের ভালো লাগবে। খুব অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা রেসিপি। এখন আরও হালকা করে একটু পানি দিয়ে দেবো, যেহেতু ক্যাপসিকামটা অনেকটা ফুলে ফুলে রয়েছে, আর একটু গলে যাবে, আর একটু নরম হয়ে যাবে, আরও খেতে অনেকটা ভালো লাগবে। যেহেতু শক্ত থাকলে একটু কচকচ করবে, ভালো লাগবে না, ওই জন্য হালকা একটু পানি দিয়ে দেখে নিলাম।
এই পানিটা মরলেই অনেকটা ক্যাপসিকামটা অনেকটা সুন্দর লাগবে। তার একটু পানি দেওয়ার পরে এখন চাপা দিয়ে দিচ্ছি, আবার একটু পরে 5 মিনিট পর আগলা করলাম। তো দেখো এখন ওই পানিটা মরে গেছে। তো ক্যাপসিকামটা এখন কত সুন্দর লাগছে দেখো, এখন অনেকটা টেস্টি হবে আর পুরোটাই গলে গেছে ক্যাপসিকাম। এই দেখো দেখতে যেমন লাগছে, টেস্টও খুবই সুন্দর। তো গাইস আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, আবার কোনো নিউ ব্লগ নিয়ে আসবো। আর এই ক্যাপসিকামের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও আর লাইক করো।